আসসালামু আলাইকুম। ফুড বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে গাজরের সন্দেশ বরফি রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি যে এত সুস্বাদু, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রেসিপিটি তৈরি করার জন্য এখানে গাজর নিয়েছি। প্রথমে গাজরের উপরের আবরণটা ছুলে নেব। এখন ভেজিটেবল গ্রেটারের এই ছোট ছিদ্রের পাশটা দিয়ে গাজরগুলো গ্রেট করে নিব। এখানে আমি 2টা গাজর নিয়েছি। এখন প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। এখন পুরো প্যান জুড়ে ঘিটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দেওয়ার পরে গ্রেট করা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন গাজরের সাথে ঘিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন একটা মুখ চেরা এলাচ দিচ্ছি, পরে এলাচটা আমি তুলে নেব। এখানে সবথেকে ভালো হয় এলাচের পাউডার ব্যবহার করা। এখন হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে গাজর কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ফুল ক্রিম লিকুইড মিল্ক 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গাজর সেদ্ধ হওয়ার জন্য একদম লো হিটে ঢেকে দেব। আবার একটু নেড়ে তারপরে আবার ঢেকে দিলাম। এখন 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় দিলাম। গাজরের এই সন্দেশ বরফির একটা বিশেষত্ব হলো এই খেজুরের গুড়। গুড়ের যে একটা মিষ্টি অ্যারোমা আছে, সেটা এই সন্দেশ বরফির স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ। হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম। এখন হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। মিষ্টিটা একদম নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর গাজর সেদ্ধ হলে তারপর গুড় অথবা চিনি যেটাই ব্যবহার করেন সেটা দিবেন। চিনি পানি ছেড়ে দিয়েছে, এবার মিডিয়াম হিটে ঘন ঘন নেড়ে মিশিয়ে নেব। এখন আমি এলাচটা তুলে নিচ্ছি। এবার প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি। এবার ঘন ঘন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এতে করে বরফিতে ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসবে। এবার নামিয়ে সেট করে নিচ্ছি।
এখন এর ওপর বেশি করে মাওয়া ছড়িয়ে দিচ্ছি। এখন কেটে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এখন এই বরফি সন্দেশগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে কমপক্ষে 1 ঘন্টা সময় রেখে তারপরে পরিবেশন করা যাবে। খুব বেশি সুস্বাদু হয় ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে খেলে। আশা করি বাসায় এটা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।